दो देशों की सरहदें, इस तरफ हमारा हिंदुस्तान बीएसएफ एंड अभी हम हैं ज़ीरो लाइन पर। दिस इज़ आवर ज़ीरो लाइन। एक तरफ हिंदुस्तान और दूसरी तरफ पाकिस्तान का दरवाज़ा, और ये अगर हम ज़ीरो लाइन क्रॉस करते हैं तो आ जाते हैं पाकिस्तान में। वेलकम टू पाकिस्तान। इस बार हम आए हैं हिंदू पिलग्रिम एक्सप्लोर करने के लिए। लास्ट टाइम हम आए थे सिख पिलग्रिम एक्सप्लोर करने के लिए। सो वेलकम टू पाकिस्तान। ভারতীয় হয়েও পাকিস্তানের গুপ্তচর। জানেন কে এই জ্যোতি মালহোত্রা? পেশায় ট্রাভেল ব্লগার, বয়স ৩৩ বছর। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ১৬ মে জ্যোতিকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। এমনকি জানা যায় পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার আগে পাকিস্তান গিয়েছিলেন জ্যোতি। পুলিশ জানিয়েছে জ্যোতির একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম ট্রাভেল উইথ জো, যার ৩,৭৭,০০০-এরও বেশি সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ১,৩২,০০০-এরও বেশি ফলোয়ার রয়েছে। দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তার সাথে গোপনীয় তথ্য শেয়ার করার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভারতের গোয়েন্দারা জানাচ্ছেন, ভারতের মাটিতে গুপ্তচর হিসেবে কাজ করার জন্য সম্পদ হিসেবে গড়ে তোলা হচ্ছিল জ্যোতিকে। পুলিশ আরও জানিয়েছে, ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের সময় জ্যোতি পাক এজেন্টদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ঠিকই, কিন্তু ভারতের প্রতিরক্ষা সম্পর্কিত কোনো তথ্য তার কাছে ছিল না। জ্যোতি মালহোত্রার বাবা হরিশ কুমার মালহোত্রা হরিয়ানা বিদ্যুৎ বোর্ডের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, আর জ্যোতি গুরুগ্রামের একটি কোম্পানিতে কাজ করতেন। কোভিড-১৯ মহামারীর সময় তিনি সেই চাকরি ছেড়ে দেন এবং প্রায় ৩ বছর আগে একজন ট্রাভেল ব্লগার হয়ে ওঠেন। পুলিশ জানিয়েছে, তার বাবা মাকে তিনি দিল্লি যাচ্ছেন বলে ৬ মে হিসারে তার বাড়ি থেকে বেরিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া থেকে জানা যায়, বাইক চালানো এবং একা ঘুরতে যাওয়া জ্যোতির বিশেষ পছন্দের। পাকিস্তান ছাড়াও ভুটান, ইন্দোনেশিয়া এবং চীন সহ বিভিন্ন দেশে ঘুরেছেন এই ভারতীয় পাক গুপ্তচর তরুণী। হিসারের পুলিশ সুপার জানিয়েছেন, জ্যোতি স্পন্সর্ড সফরে একাধিকবার পাকিস্তানে গিয়েছিলেন। এমনকি পেহেলগাঁওয়ে হামলার আগেও তিনি পাকিস্তান গিয়েছিলেন। পুলিশ জানাচ্ছে, ইদানিংকালের যুদ্ধে কেবল আর সীমান্তে লড়াই হয় না। পাকিস্তানের গুপ্তচররা তাদের বক্তব্য প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করার চেষ্টা করছে। জ্যোতি তেমনই একজন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জ্যোতি মালহোত্রা একবার চীনেও গিয়েছিলেন। মজার বিষয় হচ্ছে, জ্যোতি যা রোজগার করেন তার এই নানা দেশে ভ্রমণের খরচ সেই আয়ের চেয়ে ঢের বেশি। জ্যোতির উপার্জনের আর্থিক তথ্য বিশ্লেষণ করছেন ভারতের গোয়েন্দারা। জানা যাচ্ছে, ভারত পাকিস্তান সংঘর্ষের সময় তিনি পাকিস্তানের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছিলেন। পুলিশের অভিযোগ, জ্যোতি মালহোত্রা নিয়মিত পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মাধ্যমে ভারতের গোপনীয় তথ্য শেয়ার করতেন। জ্যোতি মালহোত্রার ইউটিউব চ্যানেলে তার পাকিস্তান সফরের অসংখ্য ভিডিও রয়েছে, যার শিরোনাম ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান, ইন্ডিয়ান গার্ল এক্সপ্লোরিং লাহোর এবং ইন্ডিয়ান গার্ল অ্যাট কটসরাজ টেম্পল। তদন্তকারীরা বলছেন, প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করার দায়িত্ব দেওয়া হয়েছিল জ্যোতিকে। এমনকি সন্দেহ এড়াতে জ্যোতি মালহোত্রা একজন পাক কর্মীর নাম জট রান্ধাওয়া নামে সেভ করেছিলেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি পুলিশকে এই বিষয়ে গোপন তথ্য দেওয়ার পরই জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়। জ্যোতি যে পাকিস্তানিদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছিলেন বলে জানা গিয়েছে, তাদের মধ্যে আছেন এহসান উর রহিম ওরফে দানিশ। দানিশ নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মচারী। গত বছর দানিশের সঙ্গে ভারতে পাকিস্তান হাইকমিশনে একটি বিশেষ ইফতার নৈশভোজেও অংশ নিয়েছিলেন জ্যোতি। মাস দুয়েক আগে জ্যোতি পাকিস্তান থেকে একাধিক ভিডিও এবং রিল পোস্ট করেছিলেন। লাহোরের আনারকালি বাজার, কাটাস রাজ মন্দির এবং সারা দেশে বাসে চেপে সফরের নানা দৃশ্য দেখিয়েছিলেন তিনি। ভারতীয় ও পাকিস্তানি সংস্কৃতির তুলনা এবং পাকিস্তানি খাবারের গল্পও করেছিলেন। ২০২৩ সালে জ্যোতি মালহোত্রা কমিশন এজেন্টদের মাধ্যমে ভিসা ব্যবহার করে প্রথমবার পাকিস্তান যান। সেই সময়ই এহসান উর রহিম ওরফে দানিশের সংস্পর্শে আসেন তিনি। দানিশই তাকে
পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। গত 13 মে ভারত গুপ্তচর বৃত্তিতে জড়িত থাকার অভিযোগে দানিশকে বহিষ্কার করা হয়। সাম্প্রতিক পাক সফর শেষে জ্যোতি ভারতে ফিরে এসেও পাক গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বলে অভিযোগ। হরিয়ানা ও পাঞ্জাব জুড়ে ভারতীয় সেনাবাহিনীর সংবেদনশীল গতিবিধি এবং অবস্থানের তথ্য তিনি পাকিস্তানকে জানিয়েছিলেন বলে অভিযোগ। পাকিস্তানে তিনি যে দুবার গিয়েছেন সেখানে এহসান উর রহিমের সহযোগী আলী আহওয়ানের আতিথেয়তায় তিনি ছিলেন বলে জানা গিয়েছে। আলীর মাধ্যমেই শাকির এবং রানা শাহবাজ সহ পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অনেকের সঙ্গে জ্যোতির পরিচয় বলে জানা গিয়েছে। এমনকি জ্যোতি মালহোত্রার কাছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ফোন নম্বরও গোপনে রক্ষিত ছিল। জানা যাচ্ছে এই বছরই পেহেলগাঁও হামলার 3 মাস আগে জ্যোতি কাশ্মীরও যান। ডাল লেক এবং শ্রীনগর বানিহাল রেলপথ থেকে ভিডিও আপলোড করেছিলেন। পাকিস্তানের কোনো একজন কর্তার সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল এবং জ্যোতি তার সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতেও গিয়েছিলেন বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে এই বছরই পেহেলগাঁও হামলার 3 মাস আগে জ্যোতি কাশ্মীরও যান। ডাল লেক এবং শ্রীনগর বানিহাল রেলপথ থেকে ভিডিও আপলোড করেছিলেন। পাকিস্তানের কোনো একজন কর্তা সম্ভবত দানিশের সঙ্গেই জ্যোতির ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল এবং জ্যোতি তার সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতেও গিয়েছিলেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করার অনেক আগেই একজন সাধারণ সচেতন নাগরিক জ্যোতির সন্দেহজনক কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। 1 বছর আগেই ভারতের একজন সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জ্যোতির সন্দেহজনক আচরণের বিষয়টি তুলে ধরেছিলেন। 2024 সালের মে মাসে কপিল জৈন নামে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে জাতীয় তদন্তকারী সংস্থাকে জ্যোতি মালহোত্রার উপর নজরদারি করার জন্য সতর্ক করেন। পাকিস্তান এবং কাশ্মীর ভ্রমণকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছিলেন তিনি। জ্যোতির বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের 3 ও 5 ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার 152 ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে ভারতের গোয়েন্দাদের বিশ্বাস এই মামলায় আরও ব্যক্তি জড়িত থাকতে পারে। গুপ্তচর বৃত্তির অভিযোগে ইতিমধ্যেই জ্যোতি সহ 6 জন অভিযুক্তের কথা জানা গিয়েছে।